আপনার আমার পয়গম্বরের চাইতে সুন্দর করে কোনো মাখলুকই আল্লাহ বানান নাই। এত সুন্দর চেহারার অধিকারী মানুষগুলোকে যখন মানুষরা যখন দেখেন, দূর থেকে দেখেই তারা চেহারার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। দল বেঁধে নবীজির সামনে গিয়া যখন শুনেন আল্লাহর পয়গম্বরের জবানের কথা, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষগুলোর চোখ দিয়ে গড় গড় করে পানি পড়া শুরু হয়। দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করে দিছে। কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হইতে শুরু করলো। তাদের মাথা নষ্ট। আমরা চাইলাম কি আর ওইলোটা কি? আমরা তো চাইছিলাম মানুষকে দূরে রাখার জন্য, মানুষ তো দূরে থাকে নাই, নবীজির কাছে গিয়া ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। বাণিজ্য মেলা শেষ। বাণিজ্য মেলা যখন শেষ, এখন তারা আলোচনায় বসলো কি করা যায়। লও মুহাম্মাদের সাথে গিয়ে একটা সুলা করি, সুলা চুক্তি করি। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই নেতৃস্থানীয় লোকেরা নবীজির দরবারে গিয়া হাজির। ও মুহাম্মদ, তুমি আমাদেরকে কি বলতে চাও, কি শুনাইতে চাও আমরা শুনবো। তবে আমাদের এইভাবে আসা যাওয়া আমাদের জন্য শোভা পায় না। আমাদের একটা মূল্যায়ন তো আছে। এই এলাকার সবচেয়ে নামি দামি মানুষ আমরা সম্মানী মানুষ। আর তোমার দরবারে হামেশাই যারা বসা থাকে গোলাম, গোলামের পুত্র, গোলামেদের গা থেকে ঘামের গন্ধ আসে। একসাথে আমরা বসে তোমার দিনের দাওয়াতের কথা শুনতে পারি না। তুমি যদি এই প্রস্তাবে রাজি হও, আমরা যখন আসবো ওরা থাকবে না, ওরা যখন থাকবে আমরা আসবো না। এই প্রস্তাবে যদি রাজি হও তাহলে তোমার দরবারে বসবো, তোমার কথাগুলো শুনবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কাছ থেকে সময় নিলেন। আমি বুঝে জানাইব, কারণ নবীজি নিজের পক্ষ থেকে কিছুই করতেন না, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে করতেন। তখনই আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত দুইখানা আয়াত নাজিল করেন। সূরা কাহাফের 28 এবং 29 এই দুইখানা আয়াত নাজিল করেন। আল্লাহ বলেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। ও দোস্ত আমার, ওয়াসবির নাফসাকা, স্থির করেন আপনার অন্তরকে। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। সকাল সন্ধ্যায়, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, অর্থাৎ হামেশা যে সমস্ত লোকেরা আল্লাহর সন্তুষ্টির তালাশে ব্যস্ত, যারা সব সময় আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে থাকে, আপনার মনকে এদের সাথে স্থির রাখেন, আপনার অন্তরকে এদের সাথে স্থির রাখেন। যারা সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। পার্থিব দুনিয়ার দিকে আপনি তাকাবেন না, কার মান মর্যাদা কত এই দিকে আপনি নজর দিবেন না। যারা নিজের অন্তরকে নফস, নিজের নফসকেই খোদা মেনে চলে, বিধি বিধানের তোয়াক্কা যারা করে না, ওরা হলো সীমা লঙ্ঘনকারী।
হয়তো উদাসীন জীবন যাপন করে, আর না হয় সীমা লঙ্ঘন করে। কারোর প্রতি হয়তো কঠোর হবে, আর না হয় দয়াল, এমন দয়াল বিধান প্রয়োগ করবে না, মাফ করে দিব। আপনি এদের অনুসরণ করবেন না। যাদের চিন্তা ভাবনা দুনিয়ার দিকে, এদেরকে মূল্যায়ন করবেন না। আপনি মূল্যায়ন করেন তাদেরকে যারা সকাল সন্ধ্যা আল্লাহর সন্তুষ্টি পাইতে ব্যস্ত। কে গোলাম, কে আমির, আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে তো দাম হইল তাকওয়া। আল্লাহর কাছে কিসের দাম? তাকওয়ার দাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দিলেন, আপনি আলহামদুলিল্লাহ বলি, আপনি নিজের মনকে ওই গরিব দলের দিকেই, তাদের সাথে মিলায়া রাখেন। এই প্রভাবশালী লোকেরা যেই প্রস্তাব নিয়ে আইছে, এদের অন্তর বালা না। এদের অন্তর যদি ভালো হইতো, মসজিদের ভিতরে যারা নামাজ পড়তে যায়, এক কাতারের মধ্যে এই রকম কোন আইন কোন মসজিদে করতে পারবেনি কেউ, যে শুধু ধনীরা সামনের কাতারও, মাঝখানো এর ঘরে শ্রেণী, পিছনে দাঁড়াইব যারা কামলা মজুর। মসজিদের ভিতরে তুমি আমির হও, আল্লাহর গোলাম সেজেই ঢুকতে হবে। তোমার ঘরের কামলা হোক, গুমেস্তা হোক, তোমার সাথেই দাঁড়াইতে হবে। নামাজ তো এমন একটা ইবাদত, নামাজের ভিতরে সব ধরনের শিক্ষা দেওয়া। নামাজের ভিতরে রাজনীতি শিক্ষা দেওয়া আছে। রাজনীতির শিক্ষা নামাজের ভিতরে কেমনে? রাজনীতি শব্দটা মাইকতে কইয়াছি, অসুবিধা নাই তো? আল্লাহ জানে কোন বিপদায় নাজিল হয়ে পড়ে। জেনে রাখবেন, জাতির চালচলন অন্ধকারের দিকে ধাবিত। তার কারণ, হক কথা বলনেওয়ালার যদি গলা ছাপার লোক দাঁড়িয়ে যায়, তখন বুঝবেন যে এই হক কথা বলনেওয়ালাদের থামানোর চিন্তা। আর যেই সমাজে, যেই জাতির সামনে হক কথা বলনেওয়ালা থাকবে না, ওই জাতির ভবিষ্যৎ আলো না, অন্ধকার। নামাজের ভিতরে রাজনীতির শিক্ষা। কেমন শিক্ষা দেখেন? প্রথম নাম্বার শিক্ষা হইল একতা, ঐক্যবদ্ধ, একমত। ইমাম সাহেব যখন বলেন যে আল্লাহু আকবার, তখন কি এই কথা কইতে হবে যে এইবার আল্লাহ আকবার কইছে দিকে আমারও কোন লোক? ইমাম সাহেব যখন রুকুতে যান, ওই সময় এলাকার চেয়ারম্যান যদি কয় যে হ্যার কথাই আমার রুকুর জন্য, তার নামাজ হইব? যে যত বড়ই হোক, ইমামের অর্ডারের সাথে সাথে উঠা বসা। নামাজের ভিতরে এটাই শিক্ষা দেওয়া হয়, আমির মানা। আমির মানা, নেতাকে কিভাবে মানতে হবে, এটা নামাজে শিক্ষা দেওয়া হয়েছে। একজন আর একজনের সাথে দাঁড়াও, গায়ে গায়ে লেগে দাঁড়াও। এখানে হিংসা মুছে বরত্ব মসজিদের বাইরে থইয়ার ঘরে ঢুকা, এটা শিক্ষা দেওয়া হয়েছে। কাতার কি বেহা করে দাঁড়ানি যাইব না, সোজা শৃঙ্খলা বুঝানো হয়েছে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পিপিলিকার কথা উল্লেখ করছে। কিয়ের কথা? ফিফরা। এই পিপিলিকার একতা, ঐক্যবদ্ধতা এত বেশি, দেখবেন ফিফরা যেদিকে যায়, 1 লক্ষ ফিফরা যদি দিক দিয়ে যাইতে থাকে, হতই ওরে হত, একটার পিছিয়ে দেখ লাইন ভাঙে না, আছে না নাই? আবার 250, 300, 400 ফিফরা ভরে ভরে দেখবেন একটা উল্টা হতে আই, একটা হলো সতর্ককারী। 200, 300 ফিফরার ভরে ভরে
সতর্ককারী একজন ভাইবেন হে এলান দিয়ে আইতে থাকে, সাবধান কাতার ভাঙ্গো না, সাবধান কাতার ভাঙ্গো না। কথা বুঝে আসছে? এদের যদি কোনো সময় জাতীয় সমস্যা দেখা দেয়, জাতীয় সমস্যা বলতে দুর্ভোগ পানি উঠছে, আউরো ভিপরা পানি উঠছে, দেখবেন পিপিলিকা সব ঐক্যবদ্ধ হয়ে রইল এক কারণ, সাক্কা বান্ধিয়া। দেখছেন নি সাক্কা বান্ধিয়া তাদের আমিরের অর্ডার হলো সবাই উফরে থাকবো না, শ্বাস লইয়া লইয়া একদল নিচে যাইবা আর একদল উফরে ওঠার সুযোগ দিবা, শ্বাস লওয়ার লাগে। এইভাবে পানিতে বাসমান তারা 6 মাস থাকতে পারবে, মরবে না। আর আমরা মানুষ জাত 6 মাস না, যদি একটা কাল ভার নির্ভর যে একদল না একজনের কান ধরে না ভার, যারা তলে পড়ছে পড়ছে, এটা আর উঠে উঠার শুরু আর পাইতে জোর এখন ঠিক না? ঠিক সিফাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক জানায় দিলেন, দোস্ত নিজেকে আপনি ওই সমস্ত মানুষদের সাথে মিলায় রাখেন, এই বড়দের কথায় আপনি প্রস্তাব মানবেন না। এদের প্রস্তাব, যে সমস্ত লোকেরা সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টির পাগল, আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, ওদেরকেই আপনার কাছে রাখবেন, আপনার অন্তর এদের সাথে মিশায়া রাখবেন। আপনার অন্তরে এটা যেন না আসে মক্কা নগরীর আমির উমারা, মক্কা নগরীর আমির উমারা তারা যদি কালিমা গ্রহণ করে ইসলাম প্রচার করা সহজ হয়ে যাবে, এটা ভাববেন না। আল্লাহর রাসূল মনে মনে ধারণা তো করতেই পারেন, এই সিদ্ধান্ত যেন না নেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা যদি কালিমা গ্রহণ করে ফেলে, আর আমার বেলাল, খাব্বাব, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওই সমস্ত সাহাবীদেরকে যদি নবীজি বলেন যে বাবারা তোমরা যদি ইসলামের জন্য একটু কুরবানি দাও, তোমরা ইও বিকালে আর ওরারে দেলাই সিরিয়াল সকালে, ওরা মানবো, ফাঁকে আমিররা যদি কালিমা গ্রহণ করে ফেলে ইসলাম কায়েম করা সহজ হয়ে যাইব। নবীজি যদি এটা মনে মনে ভাবেন, এই জন্যই আল্লাহ আয়াত নাজিল করে বলেন, দোস্ত আমার, আপনার মন, আপনার অন্তর এদের সাথে মিলায় রাখেন যারা সকাল সন্ধ্যায় আল্লাহ আল্লাহ করে। কে আমির, কে গোলাম, আপনি নবী দেখবেন না, এটা ভাববেন না যে ওরা ইসলাম গ্রহণ করলেই তাড়াতাড়ি ইসলাম কায়েম হবে। না না, এদের অন্তর বালা না, যদি অন্তর পরিষ্কার হইতো একসাথে বসার মনোভাব নিয়েই তারা আইতো। ভিতরে ভেজাল। আমাদের সমাজে কিন্তু এই রূপ বর্তমান সময়ে দেখা যায়। মসজিদেরও যদি কমিটি করা হয় তখন দেখা হয় যে কারে সভাপতি বানাইলে মসজিদ ভাগ হইব তাড়াতাড়ি, এলা সুদ গুড় হইলেও বানায় বইতা যদি কম। অথচ আল্লাহওয়ালা মসজিদে হাজির আছেন, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েন, 5 ওয়াক্ত হাজির, 5 ওয়াক্তই জামাতে নামাজ পড়েন, ইমাম না থাকলে মসজিদের হেফাজত এই লোক করে। কমিটি যখন হয়, মিটিং যখন ডাকে তারে জিগাইও না, জোরে কর। মুজাহিদ করা, টাইস করা মসজিদ হওয়া শর্ত না। এমন একটা সময় ছিল আমাদের দেশের অনেক মসজিদ এমন ছিল, মুসল্লিরা যখন সেজদা দিতেন, সেজদার ধুলাবালির দাগ কপালের মধ্যে দীর্ঘ সময় লেগে। আর এখন মসজিদ পাকা হয়ে গেছে, দিন যত যায় মুসল্লি তত কাঁচা হয়।
মসজিদ পাকা হয়, মুসল্লি কাঁচা হয়। আগের মুসল্লি পাকা ছিল, মসজিদ কাঁচা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দোস্ত আমার, পার্থিব নজরে আপনি এদের বিচার করবেন না, আপনি বিচার করবেন কে আল্লাহওয়ালা। আল্লাহর সন্তুষ্টির তালাশে কে কোন ব্যক্তি। মসজিদে যারা দান করেন তাদের মধ্যে সবার দান সমান না। কেউ 1 লাখ দিল, কেউ দিল 5 টাকা। খুব লক্ষ্য করে শুনবেন, হালাল আর হারামের 2টা দিক আছে না নাই? হারামের সর্বোচ্চ সীমা আছে, সর্বনিম্ন সীমা আছে। হালালের সর্বনিম্ন সীমার ইনকাম, সর্বনিম্ন সীমার ইনকামটা হইল ভিক্ষা করা। হালালের যে লাইনটা ডান দিক, হারামের দিক হইল বাম দিক। হালালের ডান দিকের মধ্যে সর্বনিম্ন শ্রেণীর হইল ভিক্ষা করে যারা ইনকাম করে। ভিক্ষাবৃত্তি ইসলামে যদিও জায়েজ, কিন্তু আল্লাহর কাছে পছন্দ না। ইসলামী শরীয়তে 2টা জিনিস আল্লাহ জায়েজ রাখছেন কিন্তু পছন্দ না। একটা হইল তালাক দেওন, আর একটা ভিক্ষা করুন। তালাক দেওন টাস করে বয়া দেয়। তালাক দেওয়ান আল্লাহ পছন্দ করেন না। সংসার সুন্দর করে চলাটা আল্লাহ পছন্দ করেন। স্বামী রাগী বেশি, বউ যদি ধৈর্যশীল হয়, বউয়ের গুনাহগুলো আল্লাহ গোপনে গোপনে মাফ করে দেয়। পক্ষান্তরে বিবি যদি চড়া হন, বিবি যদি রাগী হয়, পুরুষ যদি ধৈর্যশীল হন, আল্লাহ এই পুরুষের মর্যাদা অন্যদিকে বাড়ায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চান সংসার যেন সুন্দর থাকে, সংসারী জীবন যেন মানুষের হয়। তালাক পছন্দ করেন না। 2 নাম্বার, ভিক্ষা করা পছন্দ করেন না আল্লাহ। ভিক্ষুক মানুষের মর্যাদা কমে যায়। শ্রম দিয়ে উপার্জন করা, পরিশ্রম করে উপার্জন করা। ঢাকা শহরে অনেক সময় দেখা যায় ছোট্ট একটা ট্যাঙ্কের মতো এরকম একটা বাক্সের মধ্যে কিছু ভান সুপারি লইয়া ঘুরতেছে। এইটার মধ্যে যা ইনকাম হয় এটা দেই, তার পরিবার লইয়া চলে, এতেই সে খুশি, তবু ভিক্ষা করে না। ভিক্ষা করা কি হারাম না হালাল? আল্লাহর অপছন্দ হইলেও কি হালাল। আর সুদ গাওয়া শুধু হারাম না বড়? সুদের যে পাপ, সুদের যে স্তর, এর মধ্যে সর্বোচ্চ স্তরটা হইল আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহর সাথে যদি কেউ যুদ্ধ করে, এই মানুষটা কি ইমানদার? তাকে আল্লাহর বিরুদ্ধে চলে গেলে ইমানদার তাকে না ইমান হারা হয়। সর্বনিম্ন স্তর সুদের, সর্বনিম্ন স্তর হলো আপন মায়ের সাথে জিনা করা, সর্বনিম্ন স্তর। অথচ মসজিদ কমিটিতে সুদকুর ঘুষখোর বালা মানুষ বেদ বিচার করে না। সুদকুর রে আইনা মসজিদের দায়িত্বশীল বানা। সপ্তাহে একদিন আইয়া জুম্মা মার দিয়া ব্যাঙ্গের মতো হুলায়া পাঞ্জাবি কিনতে আইসা আগের কাতার অবশ্য। এই শুক্রবারের কমিটি, এই শুক্রবারে কমিটি মসজিদের দান বাক্স যখন চলতেছে, মানি কষায় নতুন একটা 100 টিকের নোট যখন দান বাক্স ঢেলছে আর 2-3 জনে দেখছে, তখন তারা গবেষণা সভাপতি বানাইলে এই লোকটারই বানাতে তোরা, ঠিক না বেটি? এরপরে তারা হাত লম্বা যেন ফোন দিব 10,000 কমাইতো না। জেনে রাখবেন, যেই ব্যক্তিটা ফদের জন্য মসজিদের কাজ করব, এমন ব্যক্তি দায়িত্বশীল না বানানি বালা। তার যদি ক্ষমতা থেকে এই ক্ষমতাটা আল্লাহর জন্য প্রয়োগ করে, এমন ব্যক্তি লাভ পাইব। ক্ষমতার জন্য প্রয়োগ করলো এ লাভ পাইতো না।
আমরার অবস্থা হলো এরকম, কমিটি রাখলে কাজ করাম, নইলে কাজ করতাম না। আর মন মতো যদি কমিটি না হয়, মহল্লা বাগ করে আরেক মসজিদ বানায়। মসজিদ কোন সময় বানানো, কোন জায়গায় বানানো, এটাও আলেমদের সাথে পরামর্শ না করিয়া নিজে নিজেই সিদ্ধান্ত দেওয়া। কম আছে আমার আধগাটা দেখছি, যা মসজিদ বানা। এই যে আধগাটা দেলচ মসজিদ বানাইবো, এটা কিয়ামত পর্যন্ত মসজিদ তো চলতো। একটা গ্রামের মধ্যে একটা জামে মসজিদ, পাড়ায় পাড়ায় পাঞ্জেগানা হোক, জামে মসজিদ হইব একটা, 4000 3000 মানুষ একসাথে জুমা পড়বে যোগ্য খতিবের পিছনে। আর এমন যোগ্য খতিব রাখা যিনি একটা ইউনিয়ন চালানোর যোগ্যতা রাখে। আর অহন ফাড়ায় ফাড়ায় আমরা মসজিদ বানাই, মনে চাইছে, পয়সা হইছে, কোথায় টেহা কামায়, মন চাইছে, ওটা আল্লাহর বড় মসজিদ বানায় আছে। মসজিদের চাহিদা আছে কিনা এটা তো বুঝতে হইব, যে এখানে জরুরত আছে কিনা। সার কাপড় তার চা একটু কম হয়েছে, দেখতে খাইতে লেগে করছে, আরেক মসজিদ বানায়। ইসলামের বিষয়গুলোরে মন মতো ব্যবহার করে উদাসীন, নইলে সীমালঙ্ঘনকারী। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ নিষেধ করছেন, এদের কাছে আপনি মতামত দিবেন না, আপনার মনটা ঠিকায় রাখেন। যারা আল্লাহর সন্তুষ্টির পাগল, তাদের সাথে আপনি থাকবেন। সমাজের মধ্যে লক্ষ্য করে দেখবেন, যারা সত্যি এই মনের মানুষ যে আল্লাহ খুশি হইলেই আমি খুশি, আল্লাহর সন্তুষ্টির পিছনে যারা মেহনত করে, যারা চলে, সমাজে এদের মূল্যায়ন কম। সমাজে মূল্যায়ন কাদের বেশি? যারা আল্লাহ বিরোধী, আল্লাহর আইন বিরোধী, মানুষের কল্যাণ চায় কম, অকল্যাণ চায় বেশি। দুইজন দাঁড়াও, একজন বালা মানুষ, একজন মন্দ মানুষ, ইলেকশন হইলে মন্দটাই বেশি পায়, ঠিক না বেঠিক? যেই যুগের জনগণ যেমন হয়, দায়িত্বশীল তেমন হয়। শান্তি মিলবে না, কোনদিন শান্তি মিলবে না যদি দায়িত্ব ভালো মানুষের হাতে দেওয়া না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত বলার পরের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি জানায় দেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহর পক্ষ থেকে সত্য বাণী এসেছে, ইচ্ছা হইলে কেউ মানব, ইচ্ছা না হইলে কেউ মানত না। তবে জেনে রাখবা, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আ'আতা বিহিম সুরাদিকুহা। মহান আল্লাহ পাক আগুন বানায় রাখছেন, একটা আগুন স্থাপন করে রাখছেন জালেমদের জন্য। জালেমদের জন্য আগুন বানায় রাখছেন। প্রথমে আল্লাহ বলেন, আল্লাহ বিধান নাজিল করেছেন, যার মন চায় নাজিল গ্রহণ করো, যার মন চায় গ্রহণ না করো। তবে জানিয়ে রাখবা, জালেমদের জন্য আগুন খানার ব্যবস্থা আছে, জালেমদের জন্য আগুনের ব্যবস্থা। আর ওই আগুনের শিকাগুলো তাদের মুখ ফুঁড়ে ফেলবে। এই অগ্নিদগ্ধ হইয়া যখন পিপাসায় চিৎকার করতে থাকবে মানুষ, পানি দাও, ওই সময় এদের জন্য পানির ব্যবস্থাটা কি আছে আল্লাহ সেটাও বলে দিয়েছেন। ওয়া ইন ইয়াস্তাগীথু ইউগাতু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ বি'সাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বড়ই জঘন্যতম অপমানজনক পানির ব্যবস্থা এদের জন্য রাখা আছে। কতই না খারাপ। কি খারাপ? জাহান্নামীদেরকে যখন আগুনের তাপ দেওয়া হবে, আগুনের তাপে তারা ঘামবে, এই ঘাম এক জায়গায় জমা হবে। যখন এদেরকে আগুনের লাঠি দিয়ে পিটানো হবে, দেহ জখম হয়ে যাবে, জখমি হবে, এই জখমি জায়গা থেকে রক্ত বের হবে, ওই গামের সাথে রক্ত নিয়ে জমানো হবে। এই আক্রান্ত জায়গাটা পেকে গলে পুষ পড়বে তার নিজের দেহ থেকে।
এই পুজ ডাউনে রক্ত এবং গামের সাথে জমানো হবে 3 আইটেম একসাথে, রক্ত, পুজ এবং গাম, এই 3 আইটেম একসাথে দাউ দাউ করা আগুনের মধ্যে তাপ দিয়া তেলের তলানির মতো গরম করা হবে। ওরা যখন চিৎকার করে পানি পান করতে চাইবে, এই পানি তাদের জন্য দেওয়া হবে। নে কা দুনিয়া খাইতে এখন এই শরাব কা, এই পানি কা, এদেরকে যখন দেওয়া হবে টুট পুড়ে যাবে, একটা টুট উপরে উঠে যাবে, একটা টুট নিচে নেমে যাবে। আর এই পানি যখন ভিতরে ঢুকবে, নারী বুড়ি সব পচিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বাহির হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আপনি আপনার নীতির উপরে তাকেন। যাদের মন চায় তারা দিনের রাস্তায় আসবে। তাম পৃথিবীর একজন মানুষও যদি আল্লাহ বলে ডাক না দেয়, আল্লাহর কোন ক্ষতি। যারা আল্লাহকে ডাকবা তারা আল্লাহর সন্তুষ্টি পাইবা, যারা ডাকবা না তোমার নিজের ক্ষতি হইব, আল্লাহর কোনো ক্ষতি না। আল্লাহ বিধান পাঠাইছেন, মানলে তোমার লাভ, না মানলে তোমার এই ক্ষতি। তবে যারা মানবা না তারা জালেম। কেন জালেম? আমরা তো মনে করি একজন মানুষের উপরে জুলুম করলে মনে হয় জালেম হয়। আল্লাহর বিরুদ্ধে অনেক জালেম আছে। আল্লাহর সাথে জুলুম করে কারা? একদল মানুষ আল্লাহর বিধান গ্রহণ না করিয়া জুলুম করে, আরেক দল মানুষ মুখে স্বীকার করছে আমি মুসলমান, কিন্তু আল্লাহর আইন কানুন মানে না। ওরাও জালেম। কেন জানেননি? আল্লাহর পাওনা আমাদের কাছে, আল্লাহর পাওনা আছে না নাই? আল্লাহর পাওনা হলো আমরা আল্লাহর হুকুম মানতাম, আর আমরার পাওনা হলো হুকুম মেনে বিদায় হইলে আমরা জান্নাত পাইতাম। আল্লাহর কাছে বান্দার পাওনা, বান্দার কাছে আল্লাহর পাওনা। যারা আল্লাহর পাওনা আদায় করে বিদায় হবে, এরা মরণ থেকে নিয়ে একবারে সুখ শান্তি, কবরেও শান্তি, হাসরেও শান্তি, ফুলসিরাত বীজদির আকারে শেষ ঠিকানা এদের জন্য জান্নাত। আর যারা আল্লাহর সাথে জুলুম করবে, আল্লাহর হুকুম মানবে না, মন চাহি জীবন যাপন করবে, এটা ভাববেন না যে আল্লাহ দয়া করে তো ভার করে দিল। একজন মানুষ সারা জীবনভর কন্ট্রোলের জীবন যাপন করলো, কন্ট্রোল মতে চললো, এই ব্যক্তি যেইভাবে জান্নাতে যাবে। তুমি ইচ্ছা মতো জীবন যাপন করে এইভাবে জান্নাতে যাইবা, অসম্ভব। সম্ভব না? অসম্ভব, অসম্ভব। কোন কোন ধরনের গান হারাম মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বুঝাইছে। প্রথমত, যেই গানে আল্লাহ এবং রসুলের শান ঠিক থাকে না, এটা হইল মাজাইরিয়া গান। মাজাইরিয়া গান বুঝছো? আল্লাহর দন রসুল রে দিয়া আল্লাহ গেছেন গাই বইয়া। আল্লাহর দন যা ছিল সব এখন রসুল রে দিয়া আল্লাহ গায়েব। আল্লাহর আছে ইস্তা। রসুলের দন খাজায় ভায়া বইছেন গিয়া আজমিরে, কোন রসুলেরও নাই। কেউ ফিরে না কালী হাতে গেলে বাবার দরবারে। আসেনি তা গান? আল্লাহ এবং রসুলের শান ঠিক হইল, জায়েজ না হারাম? যখন আল্লাহর নাম গানও থাকে না বুঝার কারণে অনেক সরল মনা মুসলমান কি কইল রে, বুঝে আসতেছে, বুঝা যায় তার কলজা ধরছে। এটা যে ইমান নষ্ট হইব, এদিকে হুশ। কোরআন শরীফ শব্দ, বিসমিল্লাহ শব্দ, সূরার আয়াত দিয়ে এখন গান গায়। এগুলো যাত্রা গানের চেয়েও জঘন্য। এই কথাগুলো আমাদের বলার উদ্দেশ্য হলো ভালো মন্দর পার্থক্য করা তো আপনাদেরকে জানাইতে হবে, শিখাইতে হবে। যেই গানের দ্বারা আলেম ওলামাদের মান মর্যাদা ক্ষুণ্ণ হয়, হারাম।
যেই গানের দ্বারা অশ্লীলতা প্রকাশ পায় হারাম। এরকম 5 প্রকারের গান বাছাই করলে দেখা যায় ডুলওয়ালাদের সব গান হারাম, শুধু একমাত্র আল্লাহর শান বলা হচ্ছে, আবার বাজনা ছাড়া। এটাকে বলে হামদ, নাত, তারানা। এইগুলো সকল চেষ্টার পরেও যেহেতু পাচ্ছে না, শুধু কালিমাওয়ালা বারে আর বারে মক্কা নগরীতে। সময় এসে গেল বছর ঘুরে বাণিজ্য মেলার। নেতাদের মাথা তো গরম, কেমনে কি করা যায়। বহির্বিশ্বের মানুষ যখন এক জায়গায় জমা হবে, তারা যদি মুহাম্মাদের সংবাদ পায় এই মক্কা নগরীতে আমাদের বিরুদ্ধে একজন দাঁড়াইছে, কালিমাওয়ালা একটা দল আসছে, তখন আমাদের মান ইজ্জত আর বহির্বিশ্বে থাকবে না। কিছু সংখ্যক মানুষ কালিমা গ্রহণ করেছে। মক্কার বাহিরে তো কোনো মুসলমান নাই, আমাদের তেমন মাথা ব্যথা নাই। এই বাণিজ্য মেলায় যারা আসবে তারা তো সব যাই না যাইব, এখন কি করা যায় পদ্ধতি অবলম্বন করো। তখনকার সময়ের ওই যুব সমাজকেই তারা ডাকলো। আজকে যেইভাবে যুব সমাজ ইসলামের পক্ষে কাজ করে, ওই দিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা তখনকার সময়ের যুবকদেরকে ডাইকা বলে, তোমরা একটা কাজ করবা, মক্কা নগরীতে ঢুকার যেই রাস্তা আছে প্রত্যেকটা গেইটে গেইটে তোমরা দাঁড়ায়া যাইবা, 2-1 জন করে করে এলান করবা, আমাদের মক্কা নগরীর কমিটির পক্ষ থেকে ঘোষণা, বহির্বিশ্বের মানুষেরা রে তোমরা আসো, বেচা কেনা করো, কোনো অসুবিধা নাই। তবে আমাদের মক্কা নগরীতে একজন লোক আছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, লোকটা পাগল। নাউজুবিল্লাহ। সাবধান করার জন্য ঘোষণা দিচ্ছি, এই লোকের দ্বারে কাছেও যাইবা না। বহির্বিশ্বের মানুষদেরকে নিষেধ ঘোষণা জানায় দিল, নিষেধ করা হলো, মুহাম্মাদের দ্বারে কাছেও যাইবা না। লোকটা আপনার আমার পয়গম্বর সেজদায় পরে কান্না শুরু করলেন, প্রভু আমি তো ভাবছিলাম যে আপনার কালিমা একসাথে মানুষকে শোনায়া দিব, কত দেশের মানুষ একসাথে জমা হবে, এই কালিমার দাওয়াত জমায়েত লোকদের কাছে যদি পেশ করতে পারি তাহলে সহজে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে এই দাওয়াত। কিন্তু আমার কাছের মানুষ কেউ চাচা, কেউ লাগে ভাই, তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার ছাড়াই আমারে পাগল বলে ঘোষণা দেয়, যেন মানুষরা আমার কাছে না আসে। সেজদায় পরে উনি কান্দেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠায় দিলেন, ও পয়গম্বর মাথা উঠান, আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিছেন ওদের পাগল বলাটা কালিমা প্রচারের মাধ্যম বানাইবেন আল্লাহ। কেমনে? মানুষের একটা স্বভাব আছে, মানুষের স্বভাব হলো যেই জিনিস নিষেধ করা হয় এটার আগ্রহ বাড়ে, ঠিক তবে ঠিক নিষিদ্ধ জিনিসের দিকে আগ্রহ। কারোর কাছে কোনো কথা যদি আপনি বলেন আর যদি ভীষণ দিয়ে এই কথাটা লাগায় দেন যে কেউ কইস না, তাই দেখবেন এটা প্রচার হইব তাড়াতাড়ি, জোরে কর। এখন মানুষ একজন আর একজনরে বলে মুহাম্মদ পাগল, আরবের নেতারা বিরোধিতা করতেছে। কেমন ধরনের পাগলের একটু দেখার দরকার। বহির্বিশ্বের সব মানুষ কি চিনত নবীজিকে? চিনাইছে কাফেররা, চিনাইছে তারা পাগল কইয়া। এখন পাগল দেখার জন্য মানুষের মন পাগল, বেচা কিনা পরে আগে পাগল দিকে লই। কিন্তু পাগল মনে হয় বড় পাগল, একলা যেমন যাই তোমার দোল বান্ধে যায়।
ভালো হয়েছে না? যেই মাত্র যান আপনার আমার পয়গম্বরের কাছে যান, দূর থেকে চেহারা মুবারক দেখাই একজন আর একজনের দিকে তাকায়। ভাইরে, ওরা কি বললো আর আমরা কি দেখতেছি? এত সুন্দর চেহারার অধিকারী মানুষ বুঝি পাগল হয়? পাগলের চেহারা, পাগলের সুরত সিরত আছে না নাই? দূর থেকেই তারা মনে মনে সিদ্ধান্ত নিছে, কাছে যাব, এই চেহারার মানুষ কখনো পাগল হইতে পারে না। আপনার আমার রসুলের চেহারা সুন্দর ছিল না? ছিল না? শিশু মুহাম্মদকে হালিমাতুস সাদিয়ার দুধ পান করানোর মেয়াদ শেষ, নিয়ে আইছেন আমিনার কাছে দেওয়ার জন্য। দুইজন একটা পাথরের মধ্যে বসছেন, মুহাম্মদ দুই মার মাঝখানে। একজন আরেকজনের সাথে কথা কয়, আমিনা গো, জীবনে কত শিশু আমি ভাবলাম, কিন্তু মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমার জীবনে দেখি নাই। এবার আমিনাই কয়, হালিমা তুমি গ্রামের মানুষ, তুমি কি দেখবা? আমি আমিনা শহরের মানুষ, আমি জীবনে কোনোদিন আমার মুহাম্মাদের মতো সুন্দর মানুষ দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, জিবরাইল রে, আমিনায়ও কয় দেখছে না, হালিমায়ও কয় দেখছে না, তুমি কি কও? জিবরাইল আলাইহিস সালাম বলেন, প্রভু, আমি জিবরাইল আদম থেকে নিয়ে এই পর্যন্ত কত মানুষ দেখলাম, কত নবী দেখলাম, তাম পৃথিবীর চক্কর দিতে আমি 1 সেকেন্ডের ভিতরে চক্কর দিতে পারি, আমি ঘুরে ঘুরে দেখছি মুহাম্মদুর রাসূলের মতো এত সুন্দর মানুষ আমি জিবরাইল কোনোদিন দেখি নাই। এবার আল্লাহ পাক বলেন, জিবরাইল রে, আমিনাও কয় দেখে নাই, হালিমাও কয় দেখে নাই, তুমিও কও দেখে নাই। এর দ্বারা চূড়ান্ত ফয়সালা হয় না। দেখি নাই মানে হয়তো থাকতে পারে, এরকম বোঝা যায়। তবে আমি আল্লাহর ঘোষণাটা শুনিয়া নও, চূড়ান্ত ঘোষণা। তাম পৃথিবীর মাখলুক গুলো বানাইছি আমি আল্লাহ, আমার দোস্তের মতো এত সুন্দর করে আমি কোনো মাখলুক বানাই না। এখন চূড়ান্ত আপনার এক লোক হুজুর রে জিগায়, ধরেন আমার এই জিজ্ঞেস, হুজুর আল্লাহ তো দয়ার সাগর। আল্লাহ দয়ার সাগর, কোনো সন্দেহ নেই। যে আল্লাহ কি ইচ্ছা করলে দয়া করে মাফ করে দিতে পারেন না? হ্যাঁ পারেন, কেউ বাধা দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ যদি দয়া করে মাফ করে দেন, আপনারা কন্ট্রোলের জীবন যাপন করে বিধিবিধান মান্য যেই জায়গা, আর আল্লাহ যদি বিশেষ দয়া আমরা মাফ করে দেন, আমরা তো এই জায়গা। দুনিয়ার যে কষ্টটা আপনারা করলেন, হুজুরদেরকে ক্রিটিসাইজ, তাকে প্রশ্ন করা হলো, আপনি কি করেন? যে আমি সরকারি অফিসার, প্রথম শ্রেণীর বিসিএস ক্যাডার, আমি ডিসি পর্যন্ত যাওয়ার স্বপ্ন রাখি। যে সরকার যদি এই মুহূর্তে ঘোষণা দেন, সরকার তো যা ইচ্ছা তাই করতে পারে। এই মুহূর্তে যদি সরকার ঘোষণা দেয় যে আমি বিশেষ দয়ার বদৌলতে এই দেশের যত সুইফার মেতর এদেরকে বিসিএস ক্যাডার বানায়া ডিসিএসপির পদে বয়া দেন, সরকারের দয়া যদি এদেরকে সুইফারদেরকে ডিসি বানায়া দেন, এটা কি সম্ভব? হ্যাঁ, সরকারের মাথা খারাপ হচ্ছে না? সরকারের যদি মাথা খারাপ না হয়ে থাকে, একজন মানুষ কন্ট্রোলের জীবন যাপন করে যেইভাবে জান্নাতে যাবে, আপনি ইচ্ছা মতো জীবন যাপন করে সেইভাবে জান্নাতে যাবেন, আল্লাহর কি তা খারাপ হয়েছে? তারে ধরছে কোথায়? তারে ধরছে।
আমরা সবসময় শর্টকাট চাই, শর্টকাট। আশরাফ আলী থানভীর দরবারে এক লোক গিয়া বলতেছেন, হুজুর সহজে কিভাবে জান্নাত পাওয়া যায়, একটু শর্টকাট ভাবে একটু কিছু বলবেন। হুজুর তার কথাটা শুনলেন, মূল্যায়ন না করে কথা অন্যদিকে ঘুরাই দিচ্ছে। আপনার কোর্ট কেমন চলতেছে? উনি জজ সাহেব যিনি আইসেন, আপনার কোর্ট কেমন চলে? খুব ভালো চলতেছে। চাকরি করতেছেন, ভালোই লাগতেছে? বলে হ। বহুদিন আগে একটা জাগাত করছেন, বাহ হুজুর আপনার দোয়া, যে কষ্ট লাগছে এইগুলা চাইতে, এই পর্যন্ত গিয়া এই চেয়ার ভাইতে কি পরিমাণ যে আমার কাঠ ফুরানো লাগছে, কি দৌড়ঝাঁপ করানো লাগছে, কত মানুষের সুপারিশ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আবার ঘুরে জাগাত আইছেন তার কথা, রে ভাই দুনিয়ার সামান্য একটা চেয়ারে বসতে যদি তোমার এত কষ্ট লাগছে, এত দৌড়ঝাঁপ পরিশ্রম করা লাগে, আল্লাহর তৈরি জান্নাত, এই জান্নাত পাইতে কি সামান্য কষ্টের দরকার নাই? এমনি ভাইয়ালবা, এটা ভাবিও না। ইসলামের খুঁটি কয়টা? নবীজির দরবারে একজন সাহাবী হাজির, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, নতুন মুসলমান, কালিমা পড়ে মুসলমান হলাম, আমি বড় গরিব মানুষ, পরের ক্ষেত কামারে কাজকর্ম করে পেট চালাই, আমার জন্য ইসলামকে একটু সহজভাবে উপস্থাপন করেন যেন আমল করে জান্নাতে যেতে পারি। আল্লাহর রাসূল বলেন ইসলামের খুঁটি হইল পাঁচটা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা খুঁটি। তুমি কালিমা পড়ছো? জি হুজুর কালিমা পড়েই তো মুসলমান হলাম। আল্লাহর নবী বলেন এক কোটির হক আদায় করছো। তুমি যে গরিব মানুষ, পরের ক্ষেত কামারে কাজকর্ম করো, হজ এবং যাকাত, আল্লাহ তোমারে মাফ করে দিছে। অনেক সময় গরিবরা আফসোস করে কেন ধনী হইলাম না। কিয়ামতের দিন ধনীরা আফসোস করবে কেন গরিব হইলাম না। দুনিয়ার জমিনে গরিবরা আফসোস করে কেন ধনী হইলাম না। কিয়ামতের দিন ধনীরা আফসোস করবে দুনিয়ায় কেন গরিব হইলাম না। কারণ গরিবরা হাসতে হাসতে ধনীদের 500 বছর আগে জান্নাতে ঢুকব। সবরকারী গরিব মানুষ, সবরকারী গরিব, আল্লাহ যারে যেই হালতে রাখছেন সবর করে, আমি যে ক্ষেত কামারে কাজ করে রুজি রোজগার করি, আমার যেই হালতে রাখছেন আল্লাহর প্রতি খুশি। সবরকারী গরিবকে কিয়ামতের দিন আল্লাহর কুদরতি হাত এদের মাথায় বোলায়া দিবেন, তোরে আমি গরিব বানাইছি, এরপর তুই আমার প্রতি কোনদিন অসন্তুষ্ট হস নাই, আমি আল্লাহর প্রতি খুশি রইছস। বান্দারে যা, তোর প্রতি আমি আজকে খুশি। আল্লাহ খুশি হইয়া বান্দারে ধনীর 500 বছর আগে জান্নাতে ঢুকাইবেন। ওই দিন ধনীরা আফসোস করে বলবে কেন গরিব হইলাম না। গরিব হইলে তো হিসাব নিকাশ কম, হজের চাপ নাই, যাকাতের চাপ নাই। ধনী হইছেন প্রতি বছর বছর হিসাব করে যাকাত দিতে হইবে, নইলে আল্লাহর কাছে দরা কিন্তু খাইবেনি। গরিব মুসলমান কালিমার হক আদায় করছো? বলে হ আদায় করছি, হজ এবং যাকাত আল্লাহ তোমারে মাফ করে দিছেন, এখন রইল কয়টা? নবীজি বলেন বছরে 1 মাস রোজা রাখা কি তোমার দ্বারায় সম্ভব হইবনি? জি হুজুর, এটা কোনো কষ্টের কাম না। বছরে 1 মাস রোজা রাখা আমি অত্যন্ত আনন্দের সাথে হক আদায় করে রাখবো। সারা বছর পরিশ্রম বেশি করে করে রমজানে পরিশ্রম কমায়া দিব, যেন হক আদায় করে আমি রোজা রাখতে পারি। নবীজি বলেন তাহলে তো তোমার জন্য আসানই হয়ে গেল, আর একটা কোটির জিম্মাদারি রইল। এই কোটিটার নাম নামাজ নামক কোটিটা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ যাকাত তো আল্লাহ গরিবরে মাফ করে দিছেন। কালিমা তো পড়ছি, রোজা বছরে একবার 1 মাস,
বাকি রইল 1,05,000,000 ওয়াক্ত নামাজ। এখন বুঝার ব্যাপারে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপরে দিলেন, কারণটা কি? নামাজ কিন্তু মূলত 5 ওয়াক্ত ছিল না, নামাজ ছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আপনার আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামের পরামর্শে কমায়া আনতে আনতে আনলেন 5 ওয়াক্ত। আল্লাহ জানায়া দিলেন, দোস্ত আমার, আপনার উম্মতকে আমি 5 ওয়াক্তের সওয়াব দিব না, কারণ আপনার উম্মত আমার বড় মায়ার। রুহের জগৎ যখন ছিল একসাথে, রুহগুলো যখন একসাথে ছিল রুহের জগতে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু রূহ আলাদা করে রাখলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এই রূহ আলাদা করছেন কেন, বাছাই করলেন কেন? আল্লাহ পাক জানায়া দিলেন, এই বাছাই করা রূহগুলো আমার হাবিবের উম্মত বানাইব। এই উম্মত বুঝে না তার মূল্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত পয়গম্বর পাঠাইছেন, যত উম্মত আছে, সমস্ত পয়গম্বরের উম্মতের চাইতে আখিরি জামানার পয়গম্বরের উম্মত আল্লাহ দাম বাড়ায়া দিয়েছেন। একদল শ্রমিক ফজরের নামাজ পড়ে বাহির হলো মাঠে কাজ করার জন্য, জোহর পর্যন্ত তারা কাজ করলো, যেই পরিমাণ বেতন পাইল, আরেক দল শ্রমিক আইসা জোহর থেকে আসর পর্যন্ত ডিউটি করে ডাবল বেতন পাইল। কথা বুঝাইছে? আগের দলের সময় কম না বেশি? আগের দলের সময় বেশি, পরের দলের সময় কম, অথচ বেতন পাইছে ডাবল। আরেক দল আসছে আসরের পরে মাগরিব পর্যন্ত ডিউটি করলো, সময় আরো কম, কিন্তু যদিও এদের সময় কম, এদের বদলা, এদের পারিশ্রমিক, এদের বেতন এত পরিমাণ, আগের দুই দলের যেই পরিমাণ এর ডাবল। আগের দুই দলের ডাবল পরিমাণ হলো আসর থেকে মাগরিব পর্যন্ত ডিউটি করনেওয়ালা। নবীজি বলেন, আর ওই দলটাই আমার উম্মত। ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান বুঝাইছেন নবীজি। ইহুদিরা ফজর থেকে জোহর পর্যন্ত মেহনত করে যেই পরিমাণ বদলা, ঈসা আলাইহিস সালামের জামানার উম্মতেরা জোহর থেকে আসর পর্যন্ত পরিশ্রম করে এর ডাবল বদলা। নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আসর থেকে মাগরিব মেহনত করবে, উভয় দলের ডাবল বেতন হইবে, অর্থাৎ শ্রম কম, বদলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, দোস্ত আমার, আপনার উম্মতকে আমি 5 ওয়াক্তের সওয়াব দিব না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আমি এদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। কিন্তু যারা নামাজ পড়বে না আমি কিন্তু এদের ছাড়ব না। বাংলাদেশি টাকায় 30,000 টাকা বিল আইছে, 30,000 টাকা অক্সিজেন বিল। এই বিল পেপারটা নিয়ে বুড়া মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। ছেলে একজন আইসা বলে, আব্বা, এই টাকাটার জন্য আপনি কাঁদতেছেন, কারণটা কি? এই পরিমাণ পয়সা তো আমরা বন্ধু বান্ধবের আড্ডায় খরচ করে দিই। বাবারে, এই জন্য তো আমি কান্দি না, এই জন্য কান্দি না। এক রাত অক্সিজেন নেওয়ার কারণে এই হাসপাতালওয়ালা বিল পরিশোধের আগে বের করতে দেয় না। যিনি আমার জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত ফ্রি অক্সিজেন দিলেন, না জানি বিল কত জমা হইছে। কেমনে বাইরে মরে, ওই দিন তো তুমি ফুত আমার সাথে থাকতা না। অথচ এই অক্সিজেন বোতলের ভিতরে ভরছে ওরা, এই জন্য দাম নিছে এই পরিমাণ। বানাইছেন যিনি, তার বিল কি পরিমাণ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ দিবেন, বান্দা তোমার বডির পাওনা আদায় করো, আল্লাহর দেয়া নিয়ামতের পাওনা আদায় করো। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না যারা, কিয়ামতের দিন ছাড় পাবে না তারা। 5 ওয়াক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয়, অন্তত ফরজটা হইলো আদায় করতে হবে। হাউরে তুমি ধান কাটতেছো, তুমি ধান কাটো, নামাজের সময় হয়ে গেলে আইলে আদায় করো। নদীতে আসো, নৌকার উপরে, সেখানে আদায় করো, আল্লাহ সহজ করে রাখছেন। তোমার বডি কুলায় না, দাঁড়ায় পড়তে বসে যাও, তবু নামাজ আদায় করতে হবে রে বান্দা, নামাজের সার নাই। 5 ওয়াক্ত নামাজের যদি ঘাটতি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তোমারে ডাক দিবেন, বান্দা রে আমার পাওনা আদায় করে তারপরে সামনের দিকে বাড়াও। কেমনে বান্দা নাফরমানি করে, একজন মানুষ কেমনে নাফরমানি করে, আল্লাহ পাক এক আয়াতের মধ্যে জিজ্ঞাসা করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ জিজ্ঞাসা করেন, কেমনে নাফরমানি করো? এই দুনিয়ার জমিনে যদি একজন মানুষ অন্ধ থাকে, কানা, 2 চোখের আলো নাই, অন্ধ মানুষ, কোন ডাক্তার যদি তারে প্রস্তাব দেয় তোমার চোখের অপারেশন করে আমি আলো এনে দেব, তোমার 2টা চোখের আলো তুমি পাইবা, দুনিয়া দেখতে পারবা, কিন্তু আমি যে ভালো করে দেব বিনিময়ে আমার 1 বছর গোলামি করণ লাগবো, রাজি আছনি? আপনারা কি মনে করেন অন্ধ মানুষ ডাক্তারের গুমেস্তাগিরি করতে রাজি হইব না? হইতো না। 2টা চোখ যদি আমি পাই, দুনিয়ার আলো দেখতে পাই, 1 বছর গোলামি কর্ম, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, বান্দা রে তোরে চোখ দিলাম, হাত দিলাম, পাও দিলাম, মুখ দিলাম, কান দিলাম, কত কিছু নিয়ামত তোর বডিটার ভিতরে দিলাম। আমি বলছি 5 বার আমার গোলামি করবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে বাকি সময় তুমি আরামে তোমার মতো করে চলো, কিন্তু 5 বার আমার সামনে হাজিরা দিবা। কিন্তু আমার পাওনা তুমি আদায় করো নাই। বালেগ হওয়ার পর থেকে তোমার উপরে হুকুম দিয়েছিলাম, এই হুকুম দেই নাই যখন তুমি ছোট, তোমার শুধু আমি নিয়ামত দিয়েই গেছি, তোমার কাছ থেকে আমি চাই নাই। যখন পরিপূর্ণভাবে তোমারে আমি পরিপূর্ণ একজন যুবকে পরিণত করলাম, বালেগ হয়ে গেলাম, তখন থেকে আমার পাওনা আদায় করবা। যদি পাওনা আদায় না করো, সাজা তোমার ভোগ করতে হবে। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছো, 2,88,00,000 বছর 1 হোক বা এরকম 80 হোক বা জাহান্নামের সাজা ভোগে তারপরে কদম বাড়াইবা। মুসলমান একজন মানুষ নামাজ ছাড়তে পারে না। আগের যুগের অবস্থা ছিল, নবীজির যুগের অবস্থা, মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। নবীজির যুগে এমন কোন মুসলমান ছিল না যেই মুসলমান নামাজ পড়তো না। নামাজ না পড়া কোন মুসলমানই ছিল না। মুসলমান নামাজ ছাড়তে পারে, তখনকার মুসলমানেরা এটা বিশ্বাসও করত। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন, এর আগে আগে জামাতে শামিল হতে পারেন নাই। মসজিদে নববীতে সাহাবীরা জমা হচ্ছেন। সাহাবায়ে কেরাম গিয়া বলেন, আবু বকর, আল্লাহর পয়গম্বর জামাতে আসতেছেন না, আপনি যান, আপনার কাদের উপরে ভর দেওয়া নবীজির আইনে হাজির করেন। আল্লাহর পয়গম্বর সারা সাহাবীরা মসজিদে নববীতে নামাজে দাঁড়াইবেন, মেনে নিতে পারছেন না, মন কাঁদতেছে। অবশেষে নবীজির হুকুমে আবু বকরের ইমামতিতে যখন জামাত শুরু হয়, আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, আমার মাথাটা একটু বাসায়া দাও, আমার ঘাড়টা একটু বাসায়া দাও, ধরে দেখি মসজিদে নববীর জামাতের চিত্রটা আমি একটু দেখি। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর জামাতের চিত্রটা দেখলেন।
গড় গড় করে চোখের পানি পড়তেছে। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করেন, নবীজি গো, আপনি মুস্কি হাসতেছেন আবার চোখের পানিও ছাড়তেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন চোখের পানিও ছাড়তেছেন, দুইটার অর্থ আমার বুঝে আসে না। আল্লাহর নবী বলেন, আয়েশা, এই নামাজ শিখাইবার জন্য খানায়ে কাবার সামনে যখন আমি নামাজ পড়তাম, কাফেরেরা উটের ভুঁড়ি আমার মাথার উপরে আইনা রাইখা দিত। নামাজ শিখাইতে গিয়ে আমি কত কষ্ট করেছি। আমার ছোট্ট মেয়ে ফাতেমা দৌড়ে আসছে উটের বুড়ি সরাইয়া দেওয়ার জন্য। আমার বাবার এই মুহূর্তে পাশে থাকার মতো কেউ নেই। ইসলামের শুরুতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। খাদিজা যখন নবীজি দাওয়াত দিতেন, নবীজির পাশে খাদিজাতুল কুবরা দাঁড়ায়া থাকতেন। কোন কাফের সাহস পাইছে না কোন কটু কথা বলার জন্য, কারণ খাদিজা প্রভাবশালী ঘরের মেয়ে, ধনী মানুষ। ইচ্ছা করলেই একজন মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিছু বলতে পারে না। যেই দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় হয়ে যাবেন, এই দিন কান্দেন, রা কান্দেছেন। ফাতেমা তখন ছোট, মার কাছে গিয়ে বলেন, মা এইভাবে কেন কাঁদতেছেন? আমার মন বলে দুনিয়ায় আমি বাঁচবো না। মারে, আমি যেদিন থাকবো না, তোর বাবার দাওয়াতের কাজের বেলায় পাশে কে দাঁড়াইব রে, পাশে কে দাঁড়াইব? ছোট্ট মেয়ে ফাতেমা ওই দিন মার হাত ধরে বলছিলেন, আম্মা, আমি বাবার সাথে সাথে থাকবো, তুমি চিন্তা করো না। এই জন্য হাদিসের মধ্যে যেই মেয়েটার কথা পাওয়া যায়, ছোট্ট মেয়ে, নবীজির কোমরে ধরে রাখতেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, এই নামাজ শিখাইবার জন্য আমি কত কষ্ট স্বীকার করেছি। মুস্কি মুস্কি হাসতেছি মনের খুশিতে যে আমি যেই দিন থাকবো না, আমার উম্মত নামাজ পড়া ভুলবে না, আমার উম্মতে নামাজ ছাড়বে না। আজকে উম্মত নামাজ ছেড়ে কিভাবে ঘুরে, কিভাবে ঘুমায়, আবার নবীর মোহব্বত আছে বলে প্রকাশ করতে চায়। একজন মানুষ নামাজ ছাড়া সত্যিকারের মুসলমান, পরিপূর্ণ মুমিন হতে পারে না। খুব সাবধান, আপনি এক ওয়াক্ত নামাজ ছাড়লেন, এর সাজা না বুকে জান্নাত পাবেন না, আল্লাহ মাফ করে দিবেন, এই আশাই ভাবে ঢালাও ভাবে করবেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান নাজিল করেছেন, তোমারে বালেক বানাইছেন, নিয়ামত তোমারে দিছেন। এই পৃথিবীর জমিনে তুমি সব বুঝলা, আল্লাহর বিধান কেন বুঝলা না? 5 ওয়াক্ত নামাজ এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না, নামাজ আদায় করব, এই ওয়াদা আমরা করতে পারি ইনশাআল্লাহ। কারা কারা পারি একটু মজবুতের সাথে বলবেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন, কবুল করে বলুন আমিন। মহিলা মা বোন যারা বাড়িতে ঘরে আসেন, তাদেরকেও নামাজের তাগিদ দিবেন। বিবিকে যদি একটু বুঝাইয়া বলেন, বিবি রে, আমরা দুইজনে একসাথে জান্নাতে থাকতাম, একসাথে আমরা কবুতরের জোড়ার মতো থাকতাম, আমি নামাজি হইলে তুমি বেনামাজি হইলে, এই দুনিয়াতেই তো কাজের বন্টন হয়ে গেল, আলাদা হয়ে গেল, দুইজন যেন একসাথে জান্নাতে থাকতে পারি। তুমিও নামাজ পড়ো ঘরে, আমি নামাজ পড়ি মসজিদে, তুমিও নামাজটা সারিও না, আমিও নামাজ সারতাম না। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।